আসসালামু আলাইকুম। আজ আমরা জানবো এমন একটি গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে যার নাম যক্ষ্মা বা টিবি। এটি এক ধরনের সংক্রামক ব্যাধি যা টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া দ্বারা হয়। এই রোগ সাধারণত ফুসফুসে হয়, তবে শরীরের অন্য অংশ ছড়াতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক যক্ষ্মা কিভাবে ছড়ায়। যক্ষ্মার জীবাণু বাতাসের মাধ্যমে ছড়ায়। যখন একজন আক্রান্ত ব্যক্তি কাশে, হাঁচি দেয় বা কথা বলে, তখন জীবাণুগুলো বাতাসে ছড়িয়ে পড়ে এবং আশপাশের মানুষ যদি সেই বাতাস গ্রহণ করে তাহলে তারও সংক্রমণ হতে পারে। তো চলুন জেনে নেওয়া যাক যক্ষার লক্ষণ কি কি। আপনাকে দীর্ঘদিন ধরে কাশি হচ্ছে অথবা কাশির সঙ্গে রক্ত আসছে, তাহলে সাবধান। যক্ষার সাধারণ লক্ষণগুলো হলো দীর্ঘ 2 থেকে 3 সপ্তাহ বেশি কাশি হওয়া, রাতে ঘাম হওয়া, ওজন কমে যাওয়া, অবসাদ বা দুর্বলতা অনুভব করা এবং বুকের ব্যথা ও শ্বাসকষ্ট হওয়া। এখন আমরা জানবো যক্ষা কি চিকিৎসাযোগ্য বা নিরাময়যোগ্য। তাহলে জেনে নেওয়া যাক, হ্যাঁ, যক্ষা নিরাময়যোগ্য। যক্ষা সম্পূর্ণ সুস্থ হওয়া যায় যদি যথাযথ চিকিৎসা নেওয়া হয়। যক্ষার চিকিৎসা সাধারণত 6 মাস থেকে 9 মাস পর্যন্ত চলে এবং এই সময় পুরো ওষুধের কোর্স শেষ করা খুবই জরুরি। আসুন যক্ষার প্রতিরোধ কিভাবে করব সেই বিষয়ে আলোকপাত করা যাক। বিসিজি টিকা, এটি যক্ষা থেকে সুরক্ষিত করতে সাহায্য করে। সংক্রমিত ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখা, আক্রান্ত ব্যক্তি মাস্ক ব্যবহার করলে সংক্রমণের ঝুঁকি কমে। পর্যাপ্ত পুষ্টিকর খাবার খাওয়া, শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে পুষ্টিকর খাবার খুবই জরুরি। এবং পর্যাপ্ত আলো বাতাস প্রবাহ নিশ্চিত করা, ঘরে ভালোভাবে বাতাস চলাচল করলে জীবাণু ছড়ানো ঝুঁকি কমে। পরিশেষে আমরা বলতে পারি যক্ষা ভয়ঙ্কর নয় যদি সময়মতো ধরা পড়ে এবং চিকিৎসা নেওয়া হয়। তাই উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যান এবং পরীক্ষা করান। সচেতন হন, সুস্থ থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রাখুক। আজকে আলোচনা এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ।